পারফেক্ট ক্লে রেসিপি আজকে আমি তোমাদের দেখাবো। শুরুতেই আমরা একদম উপকরণ লিস্টগুলো দেখে ফেলবো, মেজারমেন্ট গুলো জেনে নিব। ফার্স্ট থিং ফার্স্ট, আমাদের লাগবে ক্লে পাউডার, এরপর লাগবে ফেভিকলের SH গ্লু, এখানে MR গ্লু ইউজ না করাই ভালো। এরপর লাগবে পানি, আর দুটো অপশনাল ইনগ্রেডিয়েন্ট হচ্ছে নারকেল তেল আর ভ্যাসলিন। এটা বানানোর জন্য আমাদের লাগবে একটা বাটি, সাথে একটা মেজারমেন্ট স্পুন। আর অবশ্যই এগুলোতে খাওয়ার কাজ কোনোভাবেই করা যাবে না। শুরুতে আমি এখানে 6 টেবিল স্পুনের মতো ক্লে পাউডার নিয়ে নিব। তোমরা তোমাদের যতটুকু লাগবে সেই অনুযায়ী বানিয়ে নিবে। এবার আমি এখানে 1.5 টেবিল স্পুনের মতো SH গ্লু অ্যাড করছি। মেজারমেন্টটা আমি কিছুটা চোখের আন্দাজেই করেছি। এরপর অল্প অল্প করে পানি অ্যাড করতে থাকবো। আমি যদিও একদম মেজার করে করিনি, তবুও তোমাদেরকে একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া দিয়ে দিলাম। যখন আমার মনে হচ্ছে ক্লেটা ভালো মতো মিক্স হচ্ছে না, তখন আমি একটু পানি ইউজ করব। যদি মনে হয় ক্লেটা ভালো মতো লাগছে না, তখন আঠার পরিমাণটা একটু বাড়িয়ে দিব। আর বেশি পাতলা মনে হলে ক্লে পাউডার আর একটু পরিমাণ অ্যাড করে নিব। আচ্ছা, এটা একদমই অপশনাল। একটুখানি হোয়াইট অ্যাক্রিলিক কালার ব্যবহার করছি, তোমরা এটা একদম স্কিপ করলেও কোনো প্রবলেম নেই। এই পর্যায়ে মিক্স করতে করতে ক্লেটা একসময় বাটি থেকে আলাদা হয়ে আসতে শুরু করবে, তখন বোঝা যাবে আমাদের ক্লেটা মোটামুটি পর্যায়ে রেডি। এই যে দেখো, হাতেও এখন একদমই ট্রান্সফার হবে না। এই পর্যায়ে আমি অল্প একটু নারকেল তেল ইউজ করব। এটা তোমার ক্লে টেক্সচারটাকে একটুখানি স্মুথ করতে হেল্প করবে, তবে এটা না ইউজ করলেও হয়। এবার আমি হাতটা ক্লিন করে চলে আসবো আর হাতে ভালো মতো ভ্যাসলিন ইউজ করে নিব। ভ্যাসলিন বা ময়শ্চারাইজার ইউজ করলে তোমরা ক্লেটাকে হাত দিয়ে ভালোভাবে এখন মথে নিতে পারবে। এবার আমি একদম রুটি ডো বেলার মতো করে ক্লেটাকে প্রায় 2 মিনিট যাবত সুন্দরভাবে মথে নিতে থাকবো। কনস্ট্যান্টলি করতে করতে এটা একদম মাখনের মতো নরম টেক্সচার হয়ে যাবে। এটা হলো ফাইনাল আউটপুটটা। ভিডিওটা হেল্পফুল হলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।